আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তো ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পাবেন। তো ফেসবুকে লাইভ করার সুবাদে বা ইউটিউবিং করার সুবাদে অনেকেই আমার সাথে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট আছেন, অনেকে ইনবক্স করেন যখন কোনো সামাজিক বিষয় সামনে আসে, দৃষ্টি আকর্ষণ করেন। তো খুব বেশি যেই গত ৩-৪ দিন ধরে যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে যে ফেস অ্যাপ ব্যবহার সম্পর্কে আসলে ফেসবুকে এক ধরনের বিতর্ক আছে, যে অনেকে আছেন যে এটা সম্পর্কে পজিটিভ, অনেকে নেগেটিভ। তো তারপরেও কম বেশি আমার ফ্রেন্ড লিস্টে থাকা অনেক মানুষই যারা ফেস অ্যাপটা ইউজ করছেন, এটা আসলে কতটুকু জায়েজ বা এটা কতটুকু উচিত। তো এই বিষয়টা সম্পর্কে আমি দুইটা যুক্তিতর্ক আপনাদের সামনে তুলে ধরবো, তারপর মানা না মানা আপনার সিদ্ধান্ত। আর আমার যুক্তিতর্ক যদি আপনার দ্বিমত থাকে আপনি সেটা কমেন্টের মধ্যে লিখতে পারেন। নাম্বার 1 হচ্ছে, একজন মুসলমান হিসেবে আপনি ফেস অ্যাপ যদি ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই না। কারণ সূরা আন-নিসার 52 নম্বর মেবি আয়াতটা, সেখানে শয়তান আল্লাহকে এক পর্যায়ে চ্যালেঞ্জ করেছে, পবিত্র কোরআনে এটার উদ্ধৃতি আছে যে শয়তান মানুষকে বিভিন্ন সময় তার আল্লাহর যে সৃষ্টিগত আমাদের যেই আকৃতি আছে, চেহারা, সেটা পরিবর্তনে বাধ্য করবে। তো এর মাঝে শুধু যে ফেস অ্যাপটা রিলেটেড তা না, যেমন ট্রু প্লাগ করা, তারপর হচ্ছে চুল কাটা। অনেক ছেলেরা চুল কাটে, আপনি দেখবেন যে এরকম চুল চাপাইয়া মাথাটা ঘোরার মতো করে রাখে। তো আল্লাহর নবী তাদের উপর লানত করেছেন, সহিহ বুখারীর হাদিস এটা, যে একটা সময় আসবে কিছু মানুষ দেখতে উটের চুটির মতো তাদেরকে দেখতে মনে হবে। উটের চুটিটা হচ্ছে আপনার এরকম একদম কি বলে এরকম খাঁজ টাইপের। তো অনেক বাচ্চারা চুল কাটে এইভাবে। তো এটা একটা আপনার আকৃতিগত পরিবর্তনের চেষ্টা। তারপর হচ্ছে যে আপনার অনেকে আছেন হাতে ট্যাটু করেন, নানান ধরনের। এটা শুধু ফেস অ্যাপসের সাথে রিলেটেড না। তো ফেস অ্যাপসও ওই একটা আপনার কি বলে ডিজিটাল একটা সিস্টেম গুনাহের, যদি আপনি মুসলমান হিসেবে চিন্তা করেন যে আপনি 20 বছর পরে 50 বছর পরে আপনি দেখতে কেমন হবেন। তো বেসিক্যালি আপনি 50 বছর পরে বাঁচবেন কিনা সেটাও কথা, কারণ আমরা প্রতিটা মানুষ একটা নির্দিষ্ট সময় পরিমাণ হায়াত নিয়ে আসছি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই না। আর সেকেন্ড হচ্ছে যে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসেবে ফেস অ্যাপসটা আসলে কতটুকু সিকিউর। আপনারা দেখবেন ফেসবুকে নানান ধরনের লিঙ্ক আসে যে আপনার ভবিষ্যৎ সন্তান কেমন হবে, 10 বছর পরে আপনার ভাগ্যে কী আছে, 20 বছর পরে আপনার অবস্থানের কি পরিবর্তন হবে, আপনি কবে বিয়ে করছেন, আপনি কবে মরবেন, নানান ধরনের এরকম কিছু লিঙ্ক আছে যেটা কম বেশি অনেক ফেসবুক ইউজারকারী বা সোশ্যাল মিডিয়াতে টুইটার ইউজারকারী অনেক আছেন, ফাইবার, ইমো, সবগুলোতে এই ধরনের অ্যাপসগুলো আসে। তো অনেকে এটা ব্যবহার করেন। তো ব্যবহার করার সময় আপনারা খেয়াল করবেন, আপনি যখন এই অ্যাপসটাতে ক্লিক করেন তখন আপনাকে একটা নতুন ওয়েব পেজে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে সেখানে ইংরেজিতে লেখা থাকে কিছু জিনিস, যে আপনি আপনার যেই আইডির যে তথ্য আছে সেটা আপনি তাদেরকে অথরাইজেশন করতে চাচ্ছেন, মানে তাদেরকে এর অনুমতি দিচ্ছেন, তাদের সাথে শেয়ার করতেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা আপনার ইনবক্সের মিডিয়ার, যেমন আপনার ফোনে সেভ করা ছবি, ভিডিও, এগুলোর অথরাইজেশনটা চায়, কারণ আপনি ছবিটা গ্যালারি থেকে ডাউনলোড করেন। এরকম নানান জিনিস কিন্তু তারা আপনার কাছে চায়। আপনি হয়তো এত কিছু না ভাইবা আই এগ্রি, মানে আমি রাজি, ইয়েস 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 ক্লিক করেন, তারপরে তারা আপনাকে একটা ছবি টবি পাঠায়, আপনার ছবির কোলাজ তৈরি করেন, এই সে নানান ধরনের। তো এগুলো হচ্ছে ফিশিং ওয়েবসাইট। ফিশিং ওয়েবসাইটটা বলতে অনেকের আছে যে আপনারা দেখবেন যে হঠাৎ করে আইডি হ্যাক হয়ে গেছে। আপনি হয়তো একজন সাধারণ ফেসবুক ইউজারকারী, আপনি এমন কোনো ফেসবুকে সেলিব্রিটি না যে আপনার আইডি হ্যাক হবে। হ্যাক হয়, আমার আইডিও হ্যাক হয়েছে 2-1বার। ফেসবুকে যখন নানান লাইভ করি তখন সামাজিক ইস্যুতে কথা বলি, এক শ্রেণীর যেমন ভালোবাসেন আর এক শ্রেণী আমার শত্রুও পরিণত হন, সেই কারণে আমার আইডি হ্যাক হতে পারে। কিন্তু আপনি একজন সাধারণ আইডি ব্যবহারকারী, আপনি হয়তো শুধু লাইক কমেন্ট করেন, মাঝে মাঝে নিজের একটা ছবি দেন, কিন্তু আপনার আইডি যখন হ্যাক হয় তখন সেটা স্বাভাবিক না। আপনার এটা কেন হ্যাক হচ্ছে বা কীভাবে হ্যাক হচ্ছে, কারা করছে। তো এইরকম ফিশিং ওয়েবসাইটে যারা ঢুকেন, ফেস অ্যাপ থেকে শুরু করে নানান এই ধরনের যতগুলো আছে, শুধু একটা না, তো সেই ক্ষেত্রে আপনার আইডিটা আসলে সিকিউর থাকে না। যে কোনো সময় আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে আপনি আপনার আইডির যাবতীয় তথ্য, আপনার গ্যালারির যাবতীয় ছবি আপনি শেয়ার করছেন। অনেক সময় আছে যে আপনার ফোনে হয়তো একটা গোপন ভিডিও ছিল আপনার গার্লফ্রেন্ডের সাথে, বা আপনার কোনো একটা গোপন ভিডিও বা স্ত্রীর সাথে একটা বিশেষ মুহূর্তের, অনেক সময় এগুলো ভাইরাল হয়, আপনি হয়তো জানেনও না, আপনি কাউকে শেয়ারও করেন নাই, কিন্তু ছবিগুলো হঠাৎ করে ফেসবুকে এসে যায়, বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি গেলে দেখবেন যে আপনার ছবি ডাউনলোড করে সেখানে ভিডিও ক্লিপ চলতেছে। এটা আসলে কিভাবে সম্ভব হয়? তো এটাও হচ্ছে ফিশিং ওয়েবসাইট। যখন আপনি নেটওয়ার্কের আন্ডারিংয়ে থাকেন, ডাটার আন্ডারে থাকেন, কিছু কিছু প্রোগ্রাম আছে যে তারা আপনার ফোনকে অথরাইজড করতে পারে আরেক জায়গা থেকে। অনেকে ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন টিম ভিউয়ার একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমি কুরিয়া থেকে বসে আপনার ফোনে আপনার ল্যাপটপ ইচ্ছে করলে মনিটরিং করতে পারবো, জাস্ট একটা পাসকোডের দরকার হবে। এখন আপনার এই মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে এই পাসকোডটা আপনি নিজেই হয়তো আমাকে দিচ্ছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, অথবা আপনি ইন্টারনেটে কি সার্চ করছেন, ব্রাউজিং করছেন, তারা
ওই ফিশিং ওয়েবসাইটে যখন আপনি এরকম বিভিন্ন অ্যাপসে ঢুকেন, আপনি আপনার অথরাইজেশন তাদেরকে দিয়ে দেন, তারা ওইখান থেকে অনেক কিছু করতে পারে। ভাইজান যুগ বহুত আধুনিক হয়েছে, অনেক ডিজিটালাইজড হয়েছে, তো এগুলোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো সিদ্ধান্তটা আপনার যে আপনি সেটা করবেন নাকি করবেন না। আমি এটাকে একবারে যদি একজন মুসলমান হিসেবে আমি বিবেচনা করি তাহলে একদম অনুচিত। একজন সাধারণ মানুষ হিসেবে যদি আবার আপনি হিসাব করেন যে না, একটু কৌতূহল থাকে, কারণ মানুষের মধ্যে একটা জন্মগত প্রবৃত্তি হচ্ছে প্রতিদিন সকালে আয়নায় উঠে, ঘুম থেকে উঠে মানুষ আয়নায় নিজেকে দেখে একটু সুন্দর দেখতে চায়, চেহারাটা দেখে ক্রিম লাগায়, বিভিন্ন ধরনের প্রসাধন ইউজ করে, তার মানে হচ্ছে মানুষ নিজেকে সুন্দর দেখতে চায়। তো ফেস অ্যাপসের মাধ্যমে আমরা যেটা হয় যে আপনি 20 বছর আগে হয়তো অনেক কাল্লা ছিলেন, আমি অনেক কাল্লা ছিলাম, কিন্তু এখন 20 বছর আগে আমার কত ইয়াং দেখায়, 20 বছর পরে আপনার দেখাচ্ছে ভাই 20 বছর পরে আপনার লাইফস্টাইল ওইখানে যাবে। আপনি এটা হচ্ছে দেখতে ভালোবাসেন, মানে আমরা আমাদেরকে সুশ্রী, তারপর হচ্ছে বড়লোক, এই ধরনের ফিলিংসগুলো আমাদের মধ্যে কাজ করে যারা আমরা গরিব আছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই অ্যাপসটা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। খুব চিপ টাইপের এগুলো আপনার আসলে মানে আমি জানি না, তারপরে যারা ব্যবহার করছেন আমি তাদেরকে নেগেটিভ বলবো না, সিদ্ধান্তটা আপনার যে আপনি ব্যবহার করবেন কিনা, ঠিক আছে? যদি কোনো দ্বিমত থাকে আমার কথার সাথে, কোনো রেফারেন্সে ভুল থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে কনফার্ম করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।